কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অকপট, সোজা সাপটা কথা বলায় তার জুড়ি কমই রয়েছে। এবার কংগ্রেস এই সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে লোকসভা চত্বরে সামনাসামনি পেয়ে আবার সোজা সাপটা প্রিয়াঙ্কা গান্ধীকেই বলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এনসিপিআই এর মহিলা সাংসদরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি নারী বিদ্বেষী বিভিন্ন শব্দবন্ধ ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে, এবং সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ জমা করেন শতাব্দী রায়, মিতালি বাগের মতো সাংসদরা। এর আগে কাকলি ঘোষ দস্তিদারও তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই অর্জুন রাম মেঘওয়াল তার বিরুদ্ধে একটি প্রস্তাব আনেন এবং তারপর তাকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। আর তারপর থেকেই লোকসভা চত্বরে পোস্টার গায়ে নিয়ে তিনি প্রতিবাদ দেখিয়ে যাচ্ছেন এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে, এবং সেখানেই আজকে তার সঙ্গে মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই প্রিয়াঙ্কা গান্ধীকে এক হাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সরাসরি বক্তব্য যে কংগ্রেস একসময় পশ্চিমবঙ্গে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছিল, আর সেই কারণেই কংগ্রেসের কার্যত যে নীতি, সেই নীতির বিরুদ্ধে থাকা সিপিএম এর প্রধান বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধেই কথা বলেছিলেন, এবং শেষ পর্যন্ত কংগ্রেস তাকে ছাড়তে বাধ্য করে দল, এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা হয়ে গিয়ে দল গড়েন এবং সেই কথাই মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে। পাল্টা প্রিয়াঙ্কা গান্ধী বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন রাজীব গান্ধী তাকে খুব স্নেহ করতেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে তিনিও একসময় কংগ্রেসে ছিলেন, এবং শুধু তাই নয়, যুব কংগ্রেসের সভাপতিও যে তিনি হয়েছিলেন সে কথাও মনে করিয়ে দিতে ভুললেন না প্রিয়াঙ্কা গান্ধীকে। কি হয়েছিল, কিভাবে চললো দুজনের মধ্যে কথোপকথন, সেটাই দেখে নিন এই ভিডিওতে। पश्चिम बंगाल में आप लोग को कुछ भी नहीं है, नहीं था, इसलिए कुछ नहीं करना सकते, तो ओनली 2-3 आदमी तो चला गए। और एक वो लोग तो हमारा टिकट से जीता है, कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया, लेकिन थे तो कांग्रेस ही ना। अरे कांग्रेस तो हम भी थे अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वॉज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। अरे आप लोग तो दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगा था तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। दीदी को सबसे ज्यादा राजीव जी बहुत, आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी के सम्मान दिया। और सोनिया गांधी बेटी, अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ, कांग्रेस सीपीएम का साथ एक हो गया। हमारा फाइट था सीपीएम का बारे में। फिरोदा सब सीपीएम का साथ एक हो गया। प्रणब भी कांग्रेस सीपीएम का साथ एक हो गया, तो हम लोग का फाइट तो था सीपीएम का बारे में।